হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্লগ করবো, তো করেই ফেললাম ব্লগটা। এই যে এটা আমাদের হেলমেট, তো এটা পরে আমি আর আমার ভাই দুজন মিলে বেরিয়ে পড়বো। একটা হেলমেট ভাইয়ের, একটা আমার। তো গাড়িটাকে বার করে নিলাম, বারটার করা হয়ে গেল। তো হেলমেটটা পরে নিলাম। হেলমেটটা খুব টাইট ছিল, সেই কারণে আটকাচ্ছিল না হেলমেটটা মাথায়। তো এই যে দুজন মিলে দুটো হেলমেট পরে নিলাম, কভার। তারপরে গাড়িতে বসে পড়লাম, বসে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম, দিয়ে ফাইনালি দুজন মিলে চললাম, রওনা দিলাম। তো দুজন মিলে চলে গেলাম। এবার দুজন মিলে যাচ্ছি, তার রাস্তায় গরুর সাথে দেখা হয়ে গেল। ভাই আর আমি দুজন মিলে যাচ্ছি এখন। দুজন মিলে এখন যাচ্ছি, রাস্তাটা দেখতেই পাচ্ছ, শুনশান রাস্তা একদম, কোনো লোকজন নেই। এই যে তিনজন যাচ্ছে, এক মামুনি দুটো ছেলে আবার কি দেখছে আমাদের দিকে। ওই দুই কাকা যাচ্ছে সামনে দিয়ে। তারপরে আমরা সিধা চলে গেলাম পরীর বাগানের উদ্দেশ্যে। তো সে সময় আমার হাতটা খুব ব্যথা করছিল, গাড়িটা চালাচ্ছিলাম যখন, হাতে লেগেছিলো, হাতে খুব চোট ছিল, চালাতে পারছিলাম না ঠিকঠাক। তারপরে এই যে সামনে সব লোকজন না আমাদের দিকে কী দেখছিল, ওরা নিজেরাই জানে যে কী দেখছিল। সব কাকিমারা, জেঠিমারা। ওই ভাইটা আবার হাত দেখাচ্ছে আমাদেরকে দেখে। এই ভাই আবার ক্যামেরাটাকে একটু পেছন দিকে করে নিল, কাকিমা আমার হাত দেখিয়ে দিল। তারপর আমরা চলতে থাকলাম, এখন আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ দারুণ একটা সূর্য উঠেছে, জায়গাটা খুব সুন্দর। মেঘলা মেঘলা ওয়েদার ছিল কালকে, মৌসুমটাও বেশ ভালোই ছিল, তেমন একটা গরম ছিল না। তো যেতে যেতে একটা কাকু আর কাকিমার সাথে দেখা। কাকু আর কাকিমা ঘুরে দেখছিল পেছন দিকে, আবার দোকান থেকে কাকু হাত বাড়াচ্ছে। তো তারপরে আবার চালাতে থাকলাম আমি পরীর বাগানের উদ্দেশ্যে। আমাদের পছন্দ, আমাদের পছন্দ। চ্যানেলের নাম কি দাদা? তোমাদের নাম? এই যে ইউটিউবের না ইনস্টাগ্রাম? ছোটো ছোটো ভাইদের সাথে দেখা হয়ে গেল, ভাইরা দাঁড় করে দিল রাস্তায় ডেকে। তারপর এক মাঠ থেকে দাদারা হাত দেখাচ্ছে আমাদেরকে, কিন্তু সামনে আসছে না। তো ফাইনালি আমরা ইছাপুর ক্রস করে শ্যামনগর পরী বাগানের দিকে ঢুকে গেলাম। এই ফার্স্ট টাইম, আদৌ চিনি না জায়গাটা। তো ভাই আর কাকিমা হাত দেখালো, হাসছে। দাদু আবার কি দেখছে, গামছা কাঁধে দিয়ে, লুঙ্গিটা টেনে খুলে দিলে ভালো হতো। ও কত ছোটো ছোটো ভাই বোনরা যাচ্ছে সব। এই যে ঢুকে গেলাম ফাইনালি আমরা পরী বাগানে। পরীর বাগান দেখতে পাচ্ছ তোমরা, আশা করি জায়গাটা এসো, ভালো লাগবে। দারুণ জায়গা, খুব সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। তোমার যদি জায়গাটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। খুবই সুন্দর জায়গা, দারুণ জায়গা। আবার এক ভাই বোন ভিডিও করতে করতে যাচ্ছে আমাদের। তো দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ, দাঁড়িয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে নিলাম দুজন মিলে। ভাই আবার কি করছিল, তারপর একটা দাদা আসলো, এসে গাড়িটা একটা ফটো তুলতে চাইলো। তারপরে আমরা দুজন মিলে একটু পরীর বাগানে রেস্ট নিয়ে নিলাম দাঁড়িয়ে। চললাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা। এই যে গেট, পরীর গেট বাগানের। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আশা করি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো, কন্টিনিউ করতে থাকো। আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমরা পাশে না থাকলে নির্ঘাত সাপোর্ট পাবো না, তোমরা পাশে থেকে সাপোর্ট করো। এই কুকুর একটা চলে এসেছিলো সামনে, এক্ষুনি ধাক্কা লেগে যেত কুকুরটার সাথে। তারপরে ফোনে কথা বলতে বলতে মামুনি যাচ্ছে রাস্তা দিয়ে। ভাইটা আবার কি বলছে আমাদেরকে শুনতে পেলাম না। কাউগুলো কি একটা বলার চেষ্টা করছিল, কিন্তু আমরা শুনতে পাইনি যে কী বলছে বা কী। অত দূর দিন এই কাজ শোনা যায় না, কী বলছে ওরা, নিজেরাই বলছে, নিজেরাই জানে। তারপর কতগুলো কাকিমা যাচ্ছিলো, গিয়ে আমাদের দিকে তাকালো। সব জগিং করতে করতে বাড়ির দিকে ফিরছে। কাকুগুলো কি দেখছিল আমাদের দিকে।
ভাইটা হাসছে। তো আবার একটা অন্য রাস্তায় ঢুকে গেলাম। বাড়ির দিকে আসার পরে ইচ্ছা করলো যে একটা অন্য রাস্তা দেখলাম, ওখানে ঢুকে গেলাম। আদৌ চিনি না রাস্তাটা, কিন্তু ঢুকে গেলাম। যাচ্ছে মামুনিরা, ডান্স করছে, রিলস করছে কাকিও। আরেক কাকু আমাদের দেখে কি ঘাড় নাচ্ছে উনি নিজেই জানে। এ ফোনে কথা বলছে, এ কি বলছে কি জানে, ও নিজেই জানে। তারপর একটা চায়ের দোকানে ঢুকলাম। তো কাকুগুলো আমার দিকে তাকাচ্ছিল যে কি পরে ঢুকে গেছে চায়ের দোকানে। চা নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছ চা খাওয়া গেল, আবার জল খেয়ে নিলাম একটু। ভাই আবার জলটা কেটে নিয়ে নিল আমার থেকে। আবার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে বলছে ভাই কী পড়েছিস সেটা তুই, সে জিজ্ঞাসাবাদ করলো আমাকে। তো তারপরেই এটা তোমরা নিশ্চয়ই চেনো জায়গাটা, এটা বলার কিছু নেই। তো তারপর সামনে দিয়ে আসছিল, শোনো কি বলছে। তারপরে যে 15 নম্বর ব্রিজ আমাদের, তোমরা নিশ্চয়ই চেনো এইসব জায়গা, এখানে আর বলার কিছু নেই। ফাইনালি গাইজ টোটোওয়ালা মেরে দিচ্ছিলো ধাক্কা একটু হলেই আমাকে। পড়ে যেতাম আমি, পড়ে গেলে যে কী হতো সেটা আমি আর ভাই জানি। পুরো হাত পা ভেঙে যেত। হেলমেটের ভেতর দিয়ে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার রাস্তা, একদম পুরো ঝাপসা চোখে দেখছি। তারপরে যদি এরকম যদি ধাক্কা মেরে দিত তাহলে কী হতো। তারপরে এই কাকা কী বলতে চাইছে, ভয় পাচ্ছিলো প্রথম। তারপর একটা সোনার দোকানে ঢুকলাম। সোনার দোকানে ঢোকার পরে কাকু হট করে ছুটে আসলো, এসে বলছে হেলমেটটা খোলো। জানি না কাকু এত ভয় পেয়ে গেল কেন। এবার আমাকে বলছে যা বেরা, এখান থেকে বেরা। কাকু কেন বলছে কাকুই জানে। তারপরে ধুয়ে গেলাম আরামবাগ ফুড মার্ক। কিছু তো কিনলাম না, থরি ধুয়ে গেলাম। সবাইকে একটু ভয় টয় দেখিয়ে দিলাম। সবাই দেখলাম ভয় টয় পেয়ে গেছে আমাকে দেখে। কাকিমা খুব বিরক্ত হয়ে গেল, কেন জানি না বিরক্ত হয়ে গেল। তো গাইজ গাড়িটা স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই। মানতে হয় ভাই।